আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখন আমরা যে আলোচনা করব সেই আলোচনা হচ্ছে অত্যন্ত জরুরি আলোচনা। প্রশ্ন করা হচ্ছে যে নবীদেরকে গালমন্দ দেওয়া কতটুকু অপরাধ। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি আসছে, আলী রাদিয়াল্লাহু আনহু হইতে হাদিসটি বর্ণিত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি। নবীদেরকে গালমন্দ করা, নবীদেরকে গালমন্দ করা কতটুকু অপরাধ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ইহুদি মহিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ দিলে একজন সাহাবী এমন ভাবে গলা চেপে ধরলেন, অবশেষে সে মরিয়াই গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালমন্দ দেওয়ার কারণে সাহাবী সহ্য করতে পারেন। একজন মহিলা কত দুর্দান্ত মহিলা। সেই মহিলা সাহাবী, সে মহিলার গলা চেপে এমন ভাবে গলা চেপে ধরছেন, তার শ্বাস রুদ্ধ করে মহিলাটিকে হত্যাই করে ফেলেছে। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার রক্তমূল্য মাফ করে দিলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ এসে গেছে, সাহাবীকে কোনো শাস্তি দিলেন না, ছেড়ে দিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করা, নবীদেরকে গালমন্দ করা কুফরি, এটা হলো কুফরি কাজ। এই হাদিসের ব্যাখ্যায় আসছে নবীকে গালমন্দ করা কুফরি কাজ। কোন নামধারী মুসলমানও যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্য গালমন্দ দেয়, তবে শাস্তি স্বরূপ তাহাকে হত্যা করা যায়। বিস্তারিত বিবরণের জন্য ইসলামী দণ্ডবিধি দ্রষ্টব্য। বিস্তারিত বিবরণের জন্য ইসলামী দণ্ডবিধি দ্রষ্টব্য। দেখুন, সবকিছু পাবেন, বুঝবেন। তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, তার সে কুফরি হয়ে যায়, সে কাফের হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অমান্য করলে, না মানলে, বিশ্বাস না করলে, ইনকার করলে নবীকে অস্বীকার করা হলো। নবীকে অস্বীকার করা হলে, নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, কোরআনকে অস্বীকার করা হলো। কোরআনকে অস্বীকার করা হলে, কোরআন হলো আল্লাহ পাকের কুদরতি মুখের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনকে না মানলে আল্লাহকে মানা হলো না, আল্লাহকে অবিশ্বাস করা হলো, অতএব সে কাফের হয়ে গেল। আজকের আলোচনা এখানে শেষ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং ইসলামের প্রচার প্রসারের জন্য আপনাদের বন্ধু বান্ধবের কাছে বা মুসলমানদের কাছে বেশি বেশি করে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।